নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি এখানে 1 কিলো 200 গ্রাম পেঁপে। এখানে এই বড় একটি পেঁপের মধ্যেই 1 কিলো 200 গ্রাম পেঁপে আছে। খুবই বড় পেঁপেটি। তো এটি ভালো করে এখন ধুয়ে নিয়েছি। এবার কেটে খোসা ছাড়িয়ে তারপর পেঁপের বীজগুলো বের করে আমি গ্রেট করব। এখন চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে রান্না করি সুস্বাদুভাবে। প্রথমে এটি এখন আমি কেটে নিচ্ছি। দেখুন সাংঘাতিক বড় পেঁপে, কিন্তু খুব ফ্রেশ পেঁপেটি। এবার এটি পেঁপের বীজগুলো আমি বের করে নিচ্ছি। একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁপের ঘন্ট এরকমভাবে বানালে, রান্না করলে আর কিছুই লাগবে না। এত টেস্টি, এত সুন্দর তরকারিটি হবে। এরকমভাবে আপনারা বানাবেন, দেখবেন যারা পেঁপে ভালোবাসেন না তারাও চেয়ে চেয়ে খাবেন, আর বুঝতেই পারবেন না যে এটি পেঁপের রেসিপি। এত সুস্বাদু হবে। এখন আমি এটি গ্রেট করে নিচ্ছি। 3টি পিস আমি অলরেডি গ্রেট করে নিয়েছি, আরও 3টি পিস বাকি আছে। ওগুলো এরকমভাবে গ্রেট করে নেব সবগুলি। ভীষণ সুন্দর লাগছে দেখুন। মোবাইলটা দূরে রাখা আছে বলে বোঝা যাচ্ছে না, অনেকটা পুরানো হয়ে গেছে সবগুলো। এবার 2 চামচ তেলের মধ্যে বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি, মানে মাসকলাই ডালের বড়ি। এটি লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা 3 চামচ তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, তারপর 4টি কাঁচা লঙ্কা, কেটে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোরানো। এবার 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। সুন্দর যখন গন্ধ বেরোবে তখন মশলা দিয়ে দেব। এবার মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর আধা চামচ লবণ। এবার 5 মিনিট এটি ভালোভাবে আরও ভেজে নেব, মশলার যেন গন্ধ না থাকে। ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। এখন 10 মিনিট এটি আমি এরকমভাবেই রান্না করব। এটি আর ঢাকা দেব না, এটি ঢাকা দিলে ভর্তা হয়ে যাবে। হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি।
আরও 5 মিনিট এরকমভাবে আমি এটি একটু রান্না করে নিচ্ছি। বড়ি দেওয়ার পর আরও 5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটা একদম এবার লো করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। পেঁপে মিষ্টি বলে আমি অল্প একটু কমই দিয়েছি চিনি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে পেঁপে। এখন দিয়ে দিচ্ছি আরও অল্প একটু নারকেল উপরে সুন্দরের জন্যে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটি সুন্দরের জন্য দিলাম, স্বাদও লাগবে, সুন্দরও হবে। হয়ে গেছে রান্না। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপিটি। আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে জাস্ট অসাধারণ, একদম অসাধারণ তরকারি। খুব বেশি সময়ও লাগবে না, দারুণ টেস্টি। এরকম নারকেল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট দারুণ দারুণ টেস্ট। আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।